আপনার উপর অত্যাচারী শাসক বসানো, এটা কিন্তু আপনি ডিজার্ভ করছেন দেখে আল্লাহ বসাইছে। একটা হাদিস আমি প্রায় বলি, এমন কোন সময় আসবে না যে মানুষ ওজনে কম দিবে অথচ আল্লাহ তাদের উপরে অত্যাচারী শাসক বসাবেন না। বাংলাদেশে এভরি আদার পার্সন ওজনে কম দিয়ে থাকে, এভরি আদার পার্সন। আমরা একবার রমাদানে, আমাদের সবুজ উদ্যোগ বলে একটা আছে আপনারা জানেন, রমাদানে আমরা কি করলাম, আমাদের তখনকার যে মামুন ছিল, আচ্ছা একটা ছোট্ট কথা বলে নেই, অনেকের অস্বস্তি থাকতে পারে, আজান পড়লে কথা বন্ধ করতে হয়, এটা সঠিক না। আমি এটা পড়াশোনা করছি। ওমর রাদিয়াল্লাহু আনহু মসজিদে আসছেন, তখনকার ছিল সিস্টেম ছিল, খলিফা মসজিদে, সেন্ট্রাল মসজিদে আসলে উনি বলতেন আজান দিতে, মানে খলিফা আসলে আজান হবে, কারণ উনি তো প্রেয়ার লিড করবে। তাই এসে বলছেন আজান দাও, সাহাবীরা গুচ্ছ গুচ্ছ হয়ে বসে গল্প করতেছিলেন, কেউ গল্প থামান না। এটা তো আমি পড়াশোনা করছি এটা, আর এইটা তো দিনের কাজ, আমরা তো দিনের ভালাগা করতেছি, এটা আরো ইম্পর্টেন্ট, বুঝছেন না? প্রায়োরিটির ব্যাপার আছে। এই আবুল কালাম আজাদের কথা বললাম না, উনি আমাদের ওই বাসায় হালাকা করতেন, তো উনি তো মেয়েদেরই করতেন। আমাদের দেশে মেয়েরা কি করে, একটু নড়ে চড়ে বসে, কিন্তু আজান পড়লে একটু মানে এমনি মাথায় কাপড় আছে, সবাই পর্দা আছে, তারপর একটু নড়ে চড়ে পর্দাটা ঠিকঠাক করে। তো উনি ওখানে বলছেন যে এই আমরা দিনের হালাকা করতেছি, এখানে আমাদেরকে চুপ করতে হবে না, উইল ক্যারি অন, আমিও ক্যারি অন করবো। যাই হোক, তো বলতেছেন যে আমাদের দেশের কথা যেটা বলতেছেন এভরি আদার পার্সন। তো ওই সময় রোজার দিনে ওই আমাদের তখনকার যে সিও ছিলেন মামুন, উনি ঠিক করলেন যে রোজার ভিতরে সবাই দাম বাড়ায়, আমরা আগে কিনে রেখে মার্কেটের চেয়ে কম দামে দিব মানুষকে। উনি এক লিটারের কোন তেলের বোতলই পান নাই, 1 লিটারের কোন বোতলই নাই, 990, 995, 1 লিটার কেউ দেয় না, যেগুলোতে 1 লিটার নেন আপনি, ওই জন্য কম না। আমি একটা উদাহরণ দিই যে আপনার আজান কটায়, 7:30, 8:30। আমি একটা উদাহরণ দিই যে আপনি, আমরা তখন শেষ করে দেওয়া উচিত না, এই অংশটুকু করে 2-3 মিনিট আর শেষ করে দিব। আমি একটা উদাহরণ দিই যে আমি একসময় সিলেট থেকে এসে আসতাম, আপনার পারাবত এক্সপ্রেসে এসে রাত্রে 10টায় নামতাম, এসে উত্তরে থাকতাম, তখন রাত্রে 10টা 10:30টার দিকে আপনার বিমানবন্দরে। তা আল্লাহ আমাকে গাড়ি দিয়েছেন, যাই হোক আমি গাড়ি দিয়ে চলে যাব। কিন্তু দেখলাম যে 3-4টা বাচ্চা নিয়ে এক ভদ্রলোক, দাড়িওয়ালা ভদ্রলোক বা টুপিওয়ালা ভদ্রলোক, কোলে একটা বাচ্চা, বউ বোরখা আলী দাঁড়ায়, ইসেরে সিএনজি আলারে জিজ্ঞেস করেছেন যাবেন কই, মিরপুর। প্রথমে বউয়ের দিকে বাচ্চার দিকে তাকায়, তারপর বলতে 350 টাকা লাগবে। মানে তুমি ট্যাক্সো, তোমার বউ আছে বাচ্চা আছে, রাইট হয়েছে, 350 টাকা দিবা, ঠিক আছে। কি করবেন, ভদ্রলোক উঠছেন, ওই ভদ্রলোকের কাছে যাইতে যেতে গপ্প হচ্ছে। এখন সিএনজি ড্রাইভার বলছে ডাক্তারগুলা কি কষাই হয়েছে, একটা টেস্ট দিলে চলে, আমার 5টা টেস্ট দেওয়া হয়েছে। ও বুঝতেছে না যে ওজনে কম দেওয়ার 2টা ব্যাপার হয়, 100 টাকার জন্য আপনি 100 টাকার জিনিস না দিয়ে 90 টাকার জিনিস দিলেন, অথবা 100 টাকার জিনিস দিয়ে 110 টাকা দিলেন, একই কথা না? দুইটাই তো ওজনে কম দেওয়া। ও বুঝতেছে না যে ও ওজনে কম দিল, এখানে এই লোকটা ঠকাইলো, ও ডাক্তারের এগেনস্টে বলতেছে। এইভাবে কিন্তু আমরা প্রত্যেকের এগেনস্টে বলে যেতেছি, কিন্তু আসলে সবাই কালেকটিভলি দেশটা ওজনে কম দিয়ে যেতেছে। আপনি গভর্নমেন্ট অফিসে যাবেন, 12টার সময় দেখছেন যে স্যার বাসার জন্য বাজার করতে গেছে, স্যারের কোটটা আছে, আসবেন আবার ফিরে, এটা জানার কথা, কিন্তু বাজার করতে গেছে। আজকে ব্যাংকিং তো উইকেন্ডে ব্যাংকিং হয় না, উনি ব্যাংকের কাজ করতে গেছেন, স্যার কোটটা আছে এখানে, আবার ফিরে আসবে, সব ওজনে কম দেওয়া না? সো এমন কোন সময় নাই যখন মানুষ ওজনে কম দিবে অথচ আল্লাহ তার উপরে অত্যাচারী শাসক বসাবেন না। তো এটা আমরা এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি। একটু আগে